আগামী কয়েক মাস বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সময়ে রাজনৈতিক দল, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের মধ্যে ঐকমত্য না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। এসব কথা বলেছেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। আর বদিউল আলম মজুমদার বলেন, কিছু সংস্কার সুপারিশ গ্রহণ করলেও অনেক সুপারিশ উপেক্ষা করেছে নির্বাচন কমিশন। বুধবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে নির্বাচনী ব্যবস্থা সংস্কার অগ্রগতি পর্যালোচনা শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক সুজন। গোলটেবিল বৈঠকে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকারকে সহযোগিতার আহ্বান জানান আলোচকরা। যারা দায়িত্ব পালন করে ইলেকশনের, তাদের সাংবিধানিক দায়িত্ব নির্বাচন সঠিক করা। নজরদারিটা আমরা জারি রাখবো এবং রাখলে ইনশাল্লাহ আমরা একটা সুন্দর ইলেকশন পাবো। লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া ও সীমান্ত দিয়ে অস্ত্র আসার খবরে নির্বাচন ঘিরে উদ্বেগ প্রকাশ করেন দেবপ্রিয় ভট্টাচার্য। যেই পরিমাণ অস্ত্র লুট হয়ে গিয়েছিল 5ই আগস্টের পরে, তার বহু অংশ এখনো বাইরে রয়ে গেছে। সীমান্তের ওপার থেকে অস্ত্র আসছে, এটাও আমরা শুনছি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সেহেতু এইরকম ক্ষেত্রে অস্ত্র উদ্ধার যদি কার্যকরভাবে না হয়, তাহলে যেই নিরাপত্তার কথাটা আমরা বলছি সেটা হবে না। রাজনৈতিক দল, আইনশৃঙ্খলা বাহিনী ও ইসির মধ্যে ঐকমত্যের ওপরও জোর দেন তিনি। রাজনীতিবিদদের সাথে একত্রিতে সরকারের নির্বাচন প্রক্রিয়ার সাথে যুক্তদের সাথে থেকে এবং সেনাবাহিনী সহ আইন রক্ষাকারী বাহিনীর সাথে একসাথে আমাদের কাজ করার এটাই সময়। অনেক সংস্কার সুপারিশ ইসি আমলে নেননি বলে অভিযোগ করেন ডক্টর বদিউল আলম মজুমদার। নির্বাচন কমিশন অনেকগুলো সংস্কার প্রস্তাবের ব্যাপারে আমরা তাদের আপত্তি জানিয়েছে। আমরা তাদের সাথে বসছি ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে, এবং আমরা তাদের কাছ থেকে লিখিতভাবে জানতে চেয়েছি তারা কোনটা করেছে, এবং আমরা দুর্ভাগ্যবশত আমরা সহযোগিতা পাইনি। বিচার সংস্কার ও নির্বাচনের পাশাপাশি নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করেন আলোচকরা। আঞ্চলিক পরামর্শ সভা করেছি। মানজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা।